মামার ভুতু না মামার ভুতু। ওটিভি গুরুবা যেখানে আছে সেখানে আর কি কি আছে দেখাও তো প্লিজ প্লিজ প্লিজ। এটা আবার কোথায় রে বাবা? আমি এক অদ্ভুত সাধনা করব মা। এমন বেশে ওই বাচ্চা ভূতের পরিবারে আমি ঢুকবো যাতে কেউ কোনোদিনও আমাকে চিনতে না পারে। ওমা গুরুমা আবার কিছু করবে না তো? আর কি করবে মা? আয়, আয়। আয়, আয়, আমার সামনে আয়, আয়। সোনা কি মিষ্টু এত রাতে এখানে আসতে গেল কেন? কি করছে? যাক বাবা, বাঁচা গেছে। বাথরুম টাথরুম যেখানে খুশি যাক, আমি আমার সোনার কাছে যাই। সোনা আর পিঙ্কি দিদি কিচ্ছু বলবে না বাপু। আর এখন তো সকলে ঘুমাচ্ছে, আমি এটার ঠিক তো খেলে নি। এই আজকে তোকে শাড়ি পরাবো, কেউ কিচ্ছু বলবে না। দাঁড়া মিষ্টি পিসি, তুমি একা একা কোথায় যাচ্ছ? ও মিষ্টি পিসি, মিষ্টি পিসি বলো কোথায় যাচ্ছ তুমি? ও মিষ্টি পিসি, যা মিষ্টি পিসি কোথায় গেল? আমি মিষ্টি পিসিকে খুঁজতে যাবো? উফ, মা যে আবার বারণ করেছে একা একা যেতে। এখন আমি কি করি? কি করবো এখন আমি? কি করবো? মা, ও মা, ও মা, মা মিষ্টি পিসি কোথায় চলে গেল গো? দেখো তুমি বারণ করেছো বলে আমি কিন্তু মিষ্টি পিসির সাথে যাইনি। ও মা ওঠো না, মিষ্টি পিসি কোথায় একটা চলে গেল। ও মা, আরে মা ওঠো না। অঙ্কাল পারবি না, পারবি না বাচ্চা ভূত। তোর মায়ের ঘুম তুই কিছুতেই আজকে ভাঙাতে পারবি না। আমি তাকে মায়া নিদ্রা দিয়েছি, মায়া নিদ্রা। কিছুতেই তার ঘুম ভাঙবে না। আমি তোর নাকের ডগা দিয়ে তোর বাড়ির ভেতর ঢুকে পড়বো, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আয় মিষ্টু আয়, বস। আমার মন্ত্র শক্তি বলে আমি আমার দেহ পরিত্যাগ করে তোর শরীরে প্রবেশ করব। আমার শরীর পড়ে থাকবে এখানে নিথর হয়ে। এ আমার চরম সাধনা। বাচ্চা ভূতকে হারাতে আমি এও করতে পারি। ও মা, ও তুমি কি ঘুমাচ্ছ গো? মিষ্টি পিসি কোথায় চলে গেল? ও তুমি দেখতে যাবে না? ও মা, জয় মা, জয় মা। আজ আমার মন্ত্র শক্তির চরম পরীক্ষা। আমার সব সাধনার ফল আজ আমি পেতে চলেছি মা। জয় মা, জয় মা, জয় মা।
মায়ের কিছু একটা হয়েছে। আগে যে মাকে একবার ডাকলেই মা উঠে যেত, এখন এতবার করে ডাকছি মা কেন উঠছে না? ও মা ওঠো না। ওইদিকে মিষ্টি পিসি যে কোথায় গেল? আমাকে একা একাই মিষ্টি পিসি খোঁজ করতে যেতে হবে। ও মা, আমি এবার তোর মিষ্টি পিসির রূপ ধরে আসছি রে বাচ্চা ভূত, তোদের সর্বনাশ করব। বাচ্চা ভূত, এই যুদ্ধে তুই কিছুতেই জিততে পারবি না। ও ঠাকুর ঠাকুর, তুমি মিষ্টি পিসিকে ভালো রেখো গো, তুমি মিষ্টি পিসিকে ভালো রেখো। মিষ্টি পিসি যে অন্ধকারে ভূতকে খুব ভয় পায়। মিষ্টি পিসি এত রাতে কোথায় গেল? মিষ্টি পিসি, কি করছি কি আমি? বাচ্চা ভূতটা মহা চালাক, এখনই যদি ওর দিকে তাকাতাম ধরে ফেলতো আমাকে। মিষ্টু তো ভূতুকে দেখতে পায় না। ও মিষ্টি পিসি, তুমি তুমি কোথায় গেছিলে গো? আর তুমি যে এত রাত্রেবেলা বাইরে গেলে, তোমার ভয় করলো না? ও মিষ্টি পিসি, দূর, মিষ্টি পিসি আমি দেখতেই পাই না। আর ওদিকে মায়ের ঘুম ভাঙছে না। এখন আমি কি করব? কি করবো এখন আমি? ভূতু, এই ভূতু, ভূতু, ও মা, মা দেখো না মিষ্টি পিসি কোথায় গেছিল? মিষ্টু, মিষ্টু তুমি এত রাত্রিবেলা বাইরে কোথায় গেছিলে? ওই আওয়াজ শুনতে পেয়ে ভাবলাম যে গুরুমা কিনা, তাই দেখতে গেছিলাম। উফ, মিষ্টু, সেটা তুমি দেখতে যাবে এত রাত্রিবেলা বাইরে? তোমার দাদারা জানতে পারলে না খুব বকবে, জানো তো? কেন এত পাকামি করছো তুমি? যাও চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। এত রাত্রি হয়ে গেছে, যাও মিষ্টু। মা, তোমাকে আমি কতক্ষণ ডাকছিলাম, তোমার তো ঘুম ভাঙছিল না। কিন্তু মা দেখো, আমি কিন্তু সোনা মেয়ে, আমি কিন্তু মিষ্টি পিসির সাথে বাইরে যাইনি। চলো এবার আমার সঙ্গে, তোমাকে বলেছি না আমি যেখানে থাকবো তুমিও ঠিক আমার সঙ্গেই থাকবে। চলো এবার। মায়ের সঙ্গে এই সোহাগ দুদিনে বেরিয়ে যাবে বাচ্চা ভূত। দেখ কাল আমি কি করি। আরে জল গরম হলো। আরে চাটা কখন? দাদা দেখেছি এখনো চাটা তৈরি করতে পারলো না এদিকে। কোনো লাভ নেই, আমিও বসে বসে হাঁপিয়ে গেছি, চা পাইনি। এই রাশিফল না এটা? না ডাকি শুধু চাটা কি পাবো? বৌদি, হলো ও বৌদি, নেই। বৌদি, আরে নেই, ওইখানে কি খুঁজছি বৌদিকে? বৌদি, আরে চা নেই, বৌদি আরে নেই। চা কি পাবো না নাকি? কি করছো বলতো? বৌদি, তুই কি চা নিতে এসেছিস না নিজের বউকে খুঁজতে এসেছিস? হ্যাঁ, কি হলো? মুখটা খোল। এটি কেরাটে বসে না, বাজে কথা বলবি না। কেরাটে ভুসলি হয়ে গেছে, ভুসলি। না আমি যাকে ইচ্ছে তাই বল কি? আরে ও কিছু না, ধর ধর ধর, আমি ডাক্তার ভুসলি ছড়। এই সুধা, রক্তারক্তি হয়ে যাবে চায়ের জন্য। সুধা, চাটা কোথায়? মানে আমার উঠতে না অনেক লেট হয়ে গেছে, আমাকে জাস্ট 15 মিনিট দিতে আমি এক্ষুনি ছাড়বো। আরো রক্তারক্তি হয়েছে, আরো 15 মিনিট। মানে আমার তো অনেকটা দেরি হয়ে গেছে। না, তাড়াতাড়ি চা। আমি এক্ষুনি ভেবেছিলাম একটুখানি। ও মা, তুমি যেখানে যাচ্ছ যাও না গো, আমি ম্যাজিক করে সকলের জন্য চা এনে দিচ্ছি। ও চা তোমরা তো একদম কোনো ম্যাজিক নয়। ম্যাজিক করে যদি সব কাজ হয়ে যায় তাহলে কেউ আর কাজ করতে চাইবে না, ঠিক আছে? সুধা, বলছিলাম যে জেঠিমণি কি আবার ম্যাজিক করে চা আনার কথা বলছিল? হ্যাঁ, আর বলবেন না। আজ ঠিক আছে, আমি আপনাদের চাটা দিয়ে তারপরে স্নান করতে যাবো। তুমি যেখানে যাচ্ছ যাও, আমি চা করে আনছি। হ্যাঁ,
এই এক মিনিট কি হলো? এদিকে এই তোরা শুনতে পেলি? আমার মনে হয় আমি কিছু শুনলাম। ও চা করবে বললো। কি যেন একটা বললো, চা করবে? হ্যাঁ, মিষ্টি চা করবে। উফ, দাদা চুপ করুন না, সবসময় কেন ওর পেছনে লাগেন বলুন তো? উফ, মিষ্টু তুমি যাও চায়ের জলটা বসো, আমি এক্ষুনি আসছি। যাও। মিষ্টি পিসি, তুমি একা একা চা করতে পারবে তো? আমি তোমায় হেল্প করে দিচ্ছি। আয় 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 বাচ্চা ভূত আয়, তোর চোখের সামনে একটা বড় সর্বনাশ করব, তুই বুঝতেই পারবি না। একটু জল ঢালো মিষ্টি পিসি, একটু জল ঢালো। হ্যাঁ ব্যাস। মিষ্টি পিসি, তুমি চায়ের পাতা খুঁজছো? দাঁড়াও, আমি তোমার চায়ের পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মিষ্টি পিসি, এবার চিনি দাও গো, চিনি দাও, চিনি দাও। এটা কি মেশাচ্ছ গো মিষ্টি পিসি? ও চিনি। যা মেশালাম সেটা থেকেই আজ তোর দফা রফা হবে রে বাচ্চা ভূত। একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান, আর তখনই আমি আমার মন্ত্র প্রয়োগ করব। কখন আসবে? জানি না রে, বোধহয় চা আর পাবো না। দার্জিলিং থেকে আসছি। আরে এই তো এসে গেছে। আস্তে, কি হলো? আমি দিচ্ছি। কি হলো? বাবা চা দিচ্ছে, করছে না? এই নাও। এই কি আমার বিয়ে হয়েছে তো তাই পাঁচ পেলাম। আমায় দে। আরে দিচ্ছি। এই চুপচাপ ফুরিয়ে খা। বলছি যে একটা কথা, মানে তুই কি অর্ণাকে কি হচ্ছে? আরে কথাটা শেষ করি। আরে বল শুনি। বলছি যে তুই কি অর্ণাকে চাটা দিয়েছিস? সায়ন, তো লজ্জা করলো না? হ্যাঁ, বড় বড় দাদারা দাঁড়িয়ে। তুই তো বউ করে হেজিয়ে গেছিস রে। দাঁড়া এই দীপু, তুই এরকম করতিস? না। আমি করতাম? তুই করতিস? না না না, বল এবার বল। দেখেছো তুই কাকে কি শেখাচ্ছিস? হ্যাঁ, অর্ণা ওইদিকে ভাত কাপড়ের জন্য তৈরি হচ্ছে, ওখানে তুই এখন যাবি না। ব্যাস ঠিক আছে, যাচ্ছি। শুনলো না, ওর মাথাটা গেছে। তোমাকে এটা খুব অদ্ভুত লাগছে মিষ্টি পিসি। ওভাবে হাসছো কেন তুমি? শুনতে পেলে নাকি আমার কথা? ইস, কি যে করছি, এক্ষুনি ধরে ফেলতো বাচ্চা ভূতটা। মেনি, ও মেনি, হ্যাঁ রে, বলছি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করবি তো? দেখ সময় কিন্তু 12টা পর্যন্ত। ও তাহলে তো দেরি করা যায় না, একে তো বিয়েতে নানান গন্ডগোল হলো। ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো ঠিক করে করি। আচ্ছা হ্যাঁ রে, রান্না বান্না কি করে হবে, কে করবে? আরে বাবা তুই এই নিয়ে তো ভাবিস না, আমরা অনেকে আছি, মিলেঝুলে হয়ে যাবে কানে। ও মা দেখুন তো অর্ণাকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে দেখতে। এই সালাম করো, আবার ক্যারাটে করো না যেন। ওই দেখি দেখি দেখি,
ও মা কি সুন্দর! মিনি, যাই বলিস, তোর বউ ক্যারাটে করুক আর যাই করুক, সাজুগুজু করলে কিন্তু একেবারে লক্ষ্মীমন্ত বউয়ের মতো। থাক মা, থাক থাক থাক। ও মা, প্রণাম করতে শিখে গেছো? থাক থাক, সুখী হও মা, ভালো থেকো। মা, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, অন্তত ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো ঠিক করে হোক। না না মেনি, এবার দেখবি সব ঠিকঠাক হবে, কোনো গোলমাল হবে না। মাসি, রান্নাটা আমি করব, কোনো গোলমাল হবে না, দেখো। তুই? না না না, তুই কেন রান্না করবি? মিষ্টি পিসি, তুমি তো রান্না করতে পারো না, আর তোমার রান্না করতেও ভালো লাগে না। আহা, চাইছে যখন তখন করুক না। বুঝতে পারছেন না বড় মাসি, এই রান্না টান্না করবে বলে কি বোঝাতে চাইছে? আসলেও বোঝাতে চাইছে যে এবার ওর বিয়ের পালা। হ্যাঁ, বয়স তো হয়েছেই। তাহলে আমি রান্নাঘরে যাই। মিষ্টি পিসিকে কেমন যেন অন্যরকম লাগছে। মিষ্টি পিসি রান্না করতে চাইছে, মিষ্টি পিসি হাসিটাও যেন কিরকম। মা, ও মা, মা, মা তুমি এখানে? হ্যাঁ বলো। ও মা, জানো তো মিষ্টি পিসি না রান্না করতে চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, মাসিটা আমি ঘরে বললো মিষ্টি পিসি। আর জানো মিষ্টি পিসি না সকলকে কিরকম করে দেখছিল। হ্যাঁ, আর জানো মা আজ সকালে কি হয়েছে? আজ সকালে না বলছে ভুতু আজ সকালবেলা কি করেছে মিষ্টি বেশি বলো। শোনো না, আজ সকালে না মিষ্টি পিসি চায় গোলমরিচ দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ। উফ, ভুতু কি দেখতেছে তুই, কি দেখিস? আচ্ছা, চাই যে গোলমরিচ দিয়েছে, যদি গোলমরিচ দিত তাহলে তো সবার ঝাল লাগতো, সবাই তো চিৎকার করতো। কিন্তু কিন্তু কান্না কাকু আর আন কাকুকেই তো দিল ওই চায়ের কাপগুলো, তাহলে ওরা কেন চিৎকার করলো না? উফ, ভুতুটাও না কি যে ভাবে সারাক্ষণ। মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি, তুমি রান্না করতে পারছো? কি তুমি আবার সেই গোলমরিচের গুঁড়ো মেশাচ্ছ? তাহলে তো ঝাল লেগে যাবে চকোলেট। সব তোর জন্য করতে হচ্ছে রে বাচ্চা ভূত। এখন তো সবে মেশালাম, এর ঝাঁঝটা একটু পরেই টের পাবি। এসে গেছি, এসে গেছি। এই তো অর্ণাকে কি সুন্দর লাগছে না? স্নানটা করবো, অনেক এমনি খুব সুন্দর। সুধা, ওকে বলো আমরা বড়রা এখানে আছি। এসো 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 এসো, কি খবর দাঁড়, একদম এখানে দাঁড়াও। দাদা ভাই, অন্যার হাতে ভাত কাপড়ে থালাটা দিয়ে কি বলতে হবে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে, কিন্তু খাবারটা কোথায়? মানে মিষ্টু রান্না এই মিষ্টু এসে গেছে গো, এসে গেছে। ওমা, এবার না ক্যারে কাকির মুখে চাল লাগবে গো। এই তো এসে গেছি। ও মা, মিষ্টু এ তো অনেক রান্না করেছিস রে। ওরা বলছিল তুই নাকি রান্না করতে পারিস না। মিষ্টু, কি করেছো কি তুমি? এই এত রান্না তুমি করেছো? শিখলে কবে? সায়ন, অর্ণাকে থালাটা হাতে দে, দিয়ে বল যে সারা জীবনের জন্য তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি। হ্যাঁ বলছি, কিন্তু এই মানে নর্মালি যেভাবে বলে আমি সেভাবে বলবো না। হ্যাঁ ফলো মি, এদিকে এসো তোমরা। এদিকে আমি একটু অন্যভাবে ব্যাপারটা করতে চাইছি আর কি। আরে পায়েসে গোলমরিচ গো, গোলমরিচ। সোনা, আমি না সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম,
কি হলো, আরে কি খাবে? আরে ক্যারেটে কাকি কি হলো তোমার? এইবার দেখ বাচ্চা ভূত, সবাই কেমন অসুস্থ হয়ে পড়ে। আমার মন্ত্রে এবার সায়ন আর অয়নের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। কি হচ্ছে? সকলে এরকম ছটফট করছে কেন? এ কি হলো? এ তো সবে শুরু রে বাচ্চা ভূত, এরপর দেখ কি কি হয়। ঠাকুর ঠাকুর এসব কি হচ্ছে গো ঠাকুর? সব তোর জন্য বাচ্চা ভূত, তুই তুই লাগিয়ে দিয়েছিস আমায়।